ব্লগিং লাভার্স পায়েল। তো এই চ্যানেলে প্রথম হাতটা নামাইনি স্টার্টেড করলো। আবার কি জানি একটা জামা অর্ডার করেছি, কি আসবে এবার, ওরকম আসলে ডিলিটই করে দেবো মিশো মোবাইল থেকে। সকালকে খারাপ করে জামাগুলো দেয়, মাথাটা আমার গরম করে দেয়। মায়ের প্রশ্নে বন্ধ করে দিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগস। তো তোমরা দেখছো ব্লগিং লাভার্স পায়েলের চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর যে আমার মাম্মা প্রচণ্ড কান্নাকাটি করছে, তার মিমি একটু হাঁটাহাঁটি করছিল নিয়ে। আর আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো। তো আজকে মায়ের সঙ্গে করবো একটা চ্যালেঞ্জ ভিডিও। অবশ্যই এটা আমি ব্লগ দিচ্ছি, তো তোমরা এই ব্লগের পরে তোমরা সেই চ্যালেঞ্জ ভিডিওটা দেখতে পারবে। একদমই মিস করবে না ভিডিওটা। ফার্স্ট টাইম মার সঙ্গে করতে চলেছি, তো মা কেমন কী করছে সেটাও তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে। আর হচ্ছে আজকে কিছু রিলসও বানাবো, মানে শর্ট ভিডিও ইউটিউবে। তো শর্ট ভিডিও নিয়েই বানাতে হবে, তার জন্য চলো তারপরে একবারে রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। নাহলে আমি ভিডিওটা স্টার্ট করে মানে এত বকবক করি ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো এডিট করার সময় আমার এত প্রবলেম হয় যে আমি কতটুকু দেবো না, এর মানে ভালো ভালো জিনিসগুলো মিস হয়ে যায়। তাই আর বেশি বকবক করবো না। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি স্নান করে, এখন নর্মাল রেডি হয়েছি। আর শাড়ি টাড়ি পরে রেডি হব, তো সেটা তোমরা দেখতে পাবে। দেখতে থাকো পুরো ব্লগটা। এই দেখো দেখো কি করছে, দেখো তোমাদের নিধিসোনা দেখো কি করছে। ওই দেখো মোবাইল দেখলে এত খুশি হয়ে যায় ও, আমি মানে বুঝতে পারি না কেন। দেখো পুরি বাবু কি মা বলো হ্যালো। তুমি বলবা, বলো হ্যালো আন্টিরা পিপিরা, তোমরা কেমন আছো? আঙ্কেলরা তোমরা কেমন আছো? আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বলো বলো বলো, আমাদের ভিডিওটা দেখো পুরোটা। আমাকে তোমাদের কেমন লাগে? দেখেছো দেখেছো কি করছে, দেখো ওরে বাবা রে। ও মামা বলো বলো, কেমন লাগে তোমাদের আমাকে? কেমন লাগে তাড়াতাড়ি কমেন্ট করে দাও। বলো হ্যালো, আমি নিধি, আমার ডাকনাম নিধি, ভালো নাম আরোহী। আমার বাড়ি বহরমপুর, তোমাদের বাড়ি কোথায়? আমি ভালো আছি, আমি মিমির কোলে খেলা করছি। তোমরা কি করছো? বলো মাম্মা, বলো মাম্মা। হট यहाँ से हट, हट यहाँ से हट। চলো বাবা চলো। তো চলো আবার পরে রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। তো গাইজ তোমাদেরকে বললাম একবারে রেডি হয়ে আসছি। তো দেখো তার মধ্যে নিধিসোনা কান্নাকাটি শুরু করেছে, খেয়ে দিয়ে এখন ঘুমিয়েছে। আর আমার মার হয়ে গেছে রান্না। আর কষা মাংস খাবো না, মা রান্না করবে সেটা তো হতেই পারে না। তো ওই দেখো কষা কষা মাংস একদম কীরকম হয়েছে খেয়ে তোমাদেরকে বলছি। দারুণ হয়েছে, দারুণ ঝাল লবণ একদম টান টান সেই হয়েছে। মাগো বিশাল ঝাল হয়েছে, বিশাল। সেই টেস্ট হয়েছে, সেই। চ্যালেঞ্জ ভিডিও হবে আর চিকেন হবে না, সেটা কি হতে পারে? তাই আজকে চিকেন নিয়ে আসা হয়েছে। ওটা ভুল কথা গাইজ, আমাদের বাড়িতে কিন্তু চিকেন প্রায়ই হয়। দুদিন 3 দিন, মানে 2 দিন না 3 দিন ওরকম অন্তর অন্তর হয়ে যায়। কারণ চিকেনটা সবাই খুব ভালো খায়, মানে বোন আমি, আমরা বিশেষ করে। মাটনটা তো আমার সেরাই লাগে, সেটা নিয়ে কিছু কি বলবো। কিন্তু আমরা আর মাটন রোজ রোজ কী করে খাবো? রোজ রোজ তো আর মাটন খাওয়া যায় না, এটা অনেকদিন পরপরই করি। চিকেনটা হয় প্রায় দিনই। তো আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর নিধিসোনা প্রচণ্ড কান্নাকাটি করছে, তাই এখন ওকে একটু নেব, ওকে চুপ করাবো, তারপরে আমি কিছু শর্ট ভিডিও বানিয়ে নেব। আর মায়ের সঙ্গে একটা চ্যালেঞ্জ ভিডিও করবো, সেটাও তোমরা পরে একটা ভিডিওতে আলাদাভাবে দেখতে পাবে চ্যালেঞ্জ ভিডিওটা। তোমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আমার ফাইনাল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। তো আমি অত সাজতে টাজতে পারি না, যেমন পারি একা একাই করি। আর এদিকে নিধিসোনা কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে, দেখো কীভাবে কোলের মধ্যে চুপ করে আছে তবুও কান্না করছে। চলো ওকে আমি চুপ করে তারপরে ভিডিও করবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো গাইস দেখো এই যে আমার মা রেডি হয়ে গেছে চ্যালেঞ্জ ভিডিও করার জন্য। এখন খাবার দাবার রেডি করবে, চ্যালেঞ্জ ভিডিও করবে বলে সকাল থেকে না খেয়ে আছে, তাই না মা? খেয়েছে সকাল থেকে কিছু? চা খেয়েছি। চা খেয়েছে, না খেয়ে আছে। আর আমি তো কি বলবো, আমার এখন ডিউটি হচ্ছে মার ডিউটি, মানে মাদার হয়ে গেছি, তাই আমি সেই ডিউটি পালন করছি। আমার মেয়ে এখন আমার কোলে আছে, তো ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর করব। অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় ছোট্ট বাচ্চাকে নিয়ে, বুঝতেই পারছো। তুমি চুপ করে আছো কেন? বলো কিছু, বলো চ্যালেঞ্জ ভিডিওটা দেখতে। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানায়, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা পায়, তোমাদের ভালোবাসার জন্য এগিয়ে যেতে পারে। তোমরা এই ভালোবাসাটা ওকে সবসময় দিও। হ্যাঁ, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। বলো চ্যালেঞ্জ ভিডিওটা দেখতে, এর পরের ভিডিওতে চ্যালেঞ্জ ভিডিও। হ্যাঁ, এরপরে চ্যালেঞ্জ ভিডিওটা দেখতে ভুল করো না। তো দেখো গাইস, আমি আর মা বসে পড়েছি খেতে। এই দেখো, এখানে হচ্ছে চিকেন, এখানে হচ্ছে সয়াবিনের তরকারি একদম কষা কষা, আর এখানে হচ্ছে শাক ভাজি, সাথে লঙ্কাও দিয়েছে। আর আমার মা এখানে জল ঢালছে, জল বোতলে জলটা ভরছে। আর এখানে যে মারও তাই সেম সেম দেখতে পাচ্ছে, দুজনে নিয়ে নিয়েছি। তো ওরই বাবারে, এই যে আমার বোন ভিডিও করে দেবে, দাদুও রোদে বসে আছে। আর এই দেখো আমার মেয়ে আমার দিকে তাকিয়ে আছে, যদি কান্না শুরু করে তাহলে আমার চ্যালেঞ্জের হয়ে যাবে একেবারে। চ্যালেঞ্জের করে দিও না মাম্মি আমার। তো চলো ভিডিওটা স্টার্ট করছি, বেশি বকবক না করে। 1 2 3 একসাথে, ঠিক আছে? 1 2 3 না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং লাভার্স পায়েল। তো এই চ্যানেলে প্রথম হাতটা নামাই দিবা, স্টার্টই রয়েছে, তোরা কর। আশীর্বাদ দিচ্ছি। তো গাইস, সবাই জানে। আমাদের ভিডিও দেখবে না, কেউ দেখবে না, কিন্তু কথা বলতে দিলে কত কি করে আমরা ভিডিও করলাম। এদিকে মেয়ে কান্না করছে, ওকে সামনে কোলে নিয়ে বসছিল বোন। তো ওই সাথে কথা বলতে বলতে ভিডিওটা কেমন, ফার্স্ট টাইম ট্রাই করেছি যেহেতু, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর দেখো কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো। হ্যাঁ, এই ভিডিওটাই আগে আসবে, যেটা এখন আমি ব্লগটা করছি। তো চলো আমি ঝটপট শর্ট ভিডিও করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, ভিডিও করতে করতে হঠাৎ পার্সেল এসছে, তো সেটাই নিতে এসেছি। চলো এখন এটা নিয়ে নেবো। আর পার্সেল নেওয়া কমপ্লিট, আর আমি ভিডিও বানাতে বানাতে চলে এসেছি। পার্সেলটা এই যে দেখো, তো এটা খুলবো, তো সেটা তোমাদেরকে দেখাবো। এটা কি আছে, কার জন্য আছে, তোমরা দেখে অনেক খুশি হয়ে যাবে। আর আমিও অনেক এক্সাইটেড কীরকম এসছে সেটার জন্য। তো আমাকে এরকমভাবে সেজে গুজে চলে আসতে হয়েছে। পার্সেলগুলো এমন এমন টাইমে আসে, আর কি বলবো, এটা আসার কথা ছিল না আজ, কিন্তু তবুও চলে এসছে। সবাইকে নিয়ে নেবো আমার ব্লগে, সবাইকে। চলো গাইস, এটা ওপেন করবো, তখন আবার তোমাদের দেখাচ্ছি। তো গাইস, আমি তো প্রচণ্ড এক্সাইটেড। জামাটা কেমন এসছে জামাটা দেখেই তো মাথাটা গরম হয়ে যাচ্ছে। প্রথমত আমি নীল কালার অর্ডার করেছি, আর আমাকে দিয়েছে এই কালারটা। আগের বার আমার যে একটা কালার অর্ডার করেছিলাম রেড কালার, আর আমাকে দিয়েছিল এই সেম কালার। এটা ক্যামেরাতেই ভালো লাগছে। এটা তোমাদেরকে যেটা বলেছিলাম, সেই স্কুল ড্রেসের যে খয়েরি একদম গাঢ় কালারটা আছে, সেই কালারটা, যেটা একদম বিচ্ছিরি লাগছে দেখতে, ভাল লাগছে না। আর মিশো এটা আমার সাথে যা শুরু করেছে, আমার মনে হচ্ছে যেন আমি অ্যাপটাকে ডিলিটই করে দিই, মানে মিশো থেকে শপিং করাই বন্ধ করে দিই। আর কত বড় দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এটা কি 6 মাসের বেবির জামা, তোমরা বলো। আর কোয়ালিটি একদম ঘটিয়া কোয়ালিটি, কি বলবো। এই যদি একবার আমার মেয়েকে পরিয়ে কোথাও নিয়ে যাওয়া যায়, ওই মানে পায়ের ছাল চামড়া উঠে যাবে, এতটা মানে কোয়ালিটি ভালো, বুঝতেই পারছো। মানে মিশোতে এত করছে না আমার সঙ্গে, আমি কি বলবো, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। আগের দিন একটা জামা অর্ডার দিয়েছি, ওরা মনে হয় এই কালারটাই মানে আমাকে পরাতে চাই, সেটা আমি জীবনে পরতে চাই না। আমার এত রাগ উঠছে না, আমার কিটকিট ধরে যাচ্ছে। আগের দিন একটা চুড়িদার অর্ডার দিলাম, সেটাও এই গুষ্টির কালারের দিয়ে গেছে। আজকেও এই জামাটা অর্ডার দিয়েছি নীল কালারের, আমাকে দিয়েছে এই কালার। তারপর আমি 0 থেকে 6 মাসের দিয়েছি, দেখো মানে 1 বছরের বাচ্চারা পরতে পারবে, এত বড় জামা দিয়েছে। এই মিশোতে শপিং করা মনে হয় বন্ধই করে দিতে পারবে। আমার মেজাজটা গরম হয়ে যাচ্ছে, এই অর্ডার দিচ্ছে আর আমাকে ভুলভাল প্রোডাক্ট দিয়ে যাচ্ছে। ফোনে কালারটা ভালো লাগছে, ফোনেই ভালো লাগে, অরিজিনাল ভালো লাগে। এটা আমার মেয়ে কবে পরবে? 2 বছর ঘরে রাখা, 1 বছরও না, 2 বছর হবে। তারপর এটা 2 বছরে ঘরে রাখা সম্ভব, তোমরা বলো তো? হ্যাঁ, এটা কি ঘরে রাখা সম্ভব? 20 সাইজ, এটা ঘরে রাখা সম্ভব?
তাহলে যখন অ্যাভেলেবেল নেই তাহলে দেখাচ্ছে কেন 3 থেকে 6 মাস? আমি 3 থেকে 6 মাসটা করেছি। এটা কি 3 থেকে 6 মাসের বাচ্চাদের পরের জামা? বলো, তোমরাই বলো। এটা থাকবে না অ্যাভেলেবেল, তবুও দিয়ে রাখবে, ব্যবসা। এই মিশোর ওপরে আমার চরম রাগ ধরে যাচ্ছে, চরম। জামাটাও আগের দিন ওই করলো, আবার কি জানি একটা জামা অর্ডার করেছি, কি আসবে এবার ওরকম আসলে ডিলেটই করে দেবো মিশো মোবাইল থেকে। সকালকে খারাপ করে জামাগুলো দেয়, মাথাটা আমার গরম করে দেয়। মায়ের প্রশ্নে বন্ধ করে দিলাম। ফোনে এই কালারগুলো ভালো আসে, তাহলে ফোনটাই পরাই জামাটা আমরা না পরে। ফোনের ক্যামেরাতে এত ভালোবাসি, আমার মেজাজটা গরম হয়ে যাচ্ছে। দেখো গাইস কী জামা দিয়েছে, আমি অর্ডার করেছি, হ্যাঁ সেমই দিয়েছে, এত বড় জামা আমি কবে পরবো? এটা 6 মাসের 3 থেকে 6 মাসের বাচ্চার এইটা সাইজ, এটা সাইজ আমার মাথা গরম হয়ে যাচ্ছে। নতুন জামা পরে কান্না করছে, নতুন জামা পরে কান্না করছে গো, তোমরা দেখো গো। আমার পুপু নতুন জামা পরে কান্না করছে। পাবো না নতুন জামা, পাবো না। হ্যাঁ বন্ধ করো। ঘুরতে মাঠের দিকে মার বোন চলে গেছে। চলো যাও যাক। খাই রে মানুষ। আমার শরীর খারাপ, তাই জন্য খাই খাই চলো বাই যাবো। হলো ফেব্রুয়ারি মামা বাবা তো মাসই তো মাস শেষ হয়েছে, তোমার এমন করে নিয়ে চলে এসেছে। মাস শেষ হয়ে গেছে। কবে? লিলি লিলি না আজকে 30 তারিখ, কালকে দিন শেষ। আর সেটা সবাই, এই সবাই চুপ, এই সবাই চুপ। এই যে আরেকবার 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 আরেকবার, এই যে আরেকবার হাসো 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 হাসো। তারপর ওই 4 জন একসাথে করে আমার জাদু বুড়ি এটা জাদু ধূপ ধূপ খাবি? বলে ধূপ খাই না, আমি ধূপ খাই না। কি বললি? কি বললি না মা? আমা বলা কি বললি? আমার উপর দিয়ে কথা কইতা হে, আমার উপর দিয়ে কথা কইতা হে, তোর ভয় নেই করতা হে। আমি কেন কইছিলাম যে মার করছি, মারে কলম পিঠে হাত দিতে। এই জন্য আমার সাথে আমাদের তো গাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।